ছিল। তাতে ছিল বড় বড় বট, সারি সারি তাল তমাল, পাহাড় পর্বত। আর ছিল ছোট নদী মালিনী। মালিনীর জল বড় স্থির, আয়নার মতো। তাতে গাছের ছায়া, নীল আকাশের ছায়া, রাঙা মেঘের ছায়া সকলই দেখা যেত। আর দেখা যেত কতগুলি কুটিরের ছায়া। নদী তীরে যে নিবিড় বন ছিল, তাতে অনেক জীবজন্তু ছিল। কত হাঁস, কত বক সারাদিন ঘুরে বেড়াতো। দলে দলে হরিণ, ছোট ছোট হরিণ শিশু কুশের বনে কচি ঘাসের মাঠে খেলা করত। বসন্তে কোকিল গাইতো, বর্ষায় ময়ূর নাচতো। সেই বনে 3000 বছরের প্রকাণ্ড বটগাছের তলায় মহর্ষি কর্ণদেবের আশ্রম ছিল। সেই আশ্রমে জটাধারী তপস্বী কর্ণ, মা গৌতমী ছিলেন। আর ছিল বাকল পরা কতগুলি ঋষিকুমার। তারা কর্ণদেবের কাছে বেদ পড়ত, বনে বনে হোমের কাঠ কুড়িয়ে বেড়াতো। কালো গাই ধল গাই মাঠে চড়াতে যেত। বনের ছায়ায় রাখাল ঋষিরা খেলে বেড়াতো। তাদের বেনু বনের বাঁশি ছিল। আর ছিল খেলবার সাথী বনের হরিণ। সকলে ছিল, ছিল না কেবল আধার ঘরের মানিক ছোট মেয়ে শকুন্তলা। একদিন নিশুতি রাতে অপ্সরী মেনকা তার দুধের বাছা শকুন্তলা মেয়েকে সেই তপবনে ফেলে রেখে গেল। বনের পাখিরা তাকে ডানায় ঢেকে বুকে নিয়ে সারা রাত বসে রইল। খুব ভোরবেলায় তপবনের যত ঋষিকুমার বনে বনে ফল ফুল কুড়োতে গিয়েছিল। ফুলের বনে পূজার ফুল তুলতে তুলতে পাখিদের মাঝে ফুলের মতো সুন্দর শকুন্তলা মেয়েকে কুড়িয়ে পেলে সবাই মিলে তাকে কোলে করে তাত কর্ণের কাছে নিয়ে গেল। শকুন্তলা সেই তপবনে, সেই বটের ছায়ায় পাতার কুটিরে মা গৌতমীর কোলে পিঠে মানুষ হতে লাগলেন। তারপর শকুন্তলার যখন বয়স হলো, তখন তাত কর্ণ শকুন্তলার বর খুঁজে আনতে চলে গেলেন। শকুন্তলার ছিল 2 প্রিয় সখী, অনসূয়া আর প্রিয়ম্বদা। আর ছিল একটি মা হারা হরিণ শিশু। 3 সখীর অনেক কাজ, ঘরের কাজ, অতিথি সেবার কাজ। শকুন্তলার 2 সখীর আর একটি কাজ ছিল। তারা প্রতিদিন মাধবীলতায় জল দিত আর ভাবত কবে ওই মাধবীলতায় ফুল ফুটবে। সেই দিন সখী শকুন্তলার বর আসবে। মোরা ভোরের বেলা গাঁথবো মালা, দুলবো সে দোলায়। মোরা ভোরের বেলা গাঁথবো মালা, দুলবো সে দোলায়। বাজিয়ে বাঁশি গান গাহিব বকুলের তলায়। একদিন দক্ষিণ বাতাসে সেই কুসুম বনে দেখতে দেখতে মাধবীলতার সর্বাঙ্গ ফুলে ভরে উঠল। আজ সখীর বর আসবে, আজ সখীর বর আসবে বলে চঞ্চল হরিণের মতো চঞ্চল অনসূয়া প্রিয়ম্বদা আরো চঞ্চল হয়ে
হয়ে উঠল। যে দেশে ঋষির তপবন ছিল সেই দেশের রাজার নাম ছিল দুষ্যন্ত। সেকালে এত বড় রাজা কেউ ছিল না। দেশ জুড়ে তার সুনাম ছিল। ক্রোশ জুড়ে সোনার রাজপুরী ছিল। আর ব্রাহ্মণ কুমার মাধব্য সেই রাজার প্রিয় সখা ছিলেন। যেই দিন মাধবীলতায় ফুল ফুটল সেই দিন 7 সমুদ্র 13 নদীর রাজা রাজা দুষ্যন্ত প্রিয় সখা মাধব্যকে বললেন, চলো বন্ধু, আজ মৃগয়ায় যাই। অমনি হাতি সালে হাতি সাজলো, ঘোড়া সালে ঘোড়া সাজলো, কোমর বেঁধে পালোয়ান এলো, বর্ষা হাতে শিকারি এলো। তারপর সারথি রাজার সোনার রথ নিয়ে এলো। রাজা সোনার রথে শিকারে চললেন। ক্রমে রাজা এ বন সে বন ঘুরে শেষে মহাবনে এসে পড়লেন। কত পাখি, কত বড়া, কত বাঘ, কত ভাল্লুক, কেউ জালে ধরা পড়লো, কেউ বা তলোয়ারে কাটা গেল। বনে হাহাকার পড়ে গেল। রাজার সোনার রথে এক হরিণের সঙ্গে ছুটলেন। হরিণ প্রাণ ভয়ে হাওয়ার মতো রথের আগে দৌড়িয়েছে। সোনার রথ তার পিছনে বিদ্যুতের বেগে চলেছে। রাজার সৈন্য সামন্ত হাতি ঘোড়া প্রিয় সখা মাধব্য কত দূরে কোথায় পড়ে রইল। কেবল রাজার রথ আর হরিণ নদীর ধার দিয়ে বনের ভিতর দিয়ে মাঠের ওপর দিয়ে ছুটে চলল। যখন গহন বনে এই শিকার চলছিল তখন সেই তপবনে সকলে নির্ভয় ছিল। সেই তপবনে কেউ কারোর হিংসা করে না। এ বনে রাজাদেরও শিকার করা নিষেধ। রাজার শিকার সেই হরিণ ঊর্ধ্বশ্বাসে সেই তপবনের ভেতর চলে গেল। রাজাও অমনি ধনুস্বর ফেলে দিয়ে ঋষি দর্শনে চললেন। সেই তপবনে সোনার রথে পৃথিবীর রাজা আর মাধবীকুঞ্জে রূপসী শকুন্তলা দুজনের দেখা হলো। এদিকে মাধব্য কি বিপদেই পড়েছে, সে আর পারে না। রাজভোগ না হলে তার চলে না। নরম বিছানা ছাড়া তার ঘুম হয় না। তার কি সারাদিন ঘোড়ার পিঠে চড়ে এ বন সে বন ঘুরে বেড়ানো পোষায়? বনে এসে ব্রাহ্মণ মহা মুশকিলে পড়েছে। মনে সর্বদা ভয়, উই ভালো গেল, উই বুঝি বাগে ধরলে। ভয়ে ভয়ে বেচারা আটখানা হয়ে গেছে। রাজাকে কত বোঝাচ্ছে, মহারাজ, রাজ্য ছাড়ে খাড়ে যায়, শরীর মাটি হলো, আর কেন রাজ্যে চলুন। রাজা তবু শুনলেন না। শকুন্তলাকে দেখে অবধি রাজকার্য ছেড়ে মৃগয়া ছেড়ে তপস্বীর মতো সেই তপবনে রইলেন, রাজ্যে ফিরলেন না। মাধব্যকে সব সৈন্য সামন্ত সঙ্গে পাঠিয়ে দিয়ে একলা সেই তপবনে রইলেন। মাধব্য রাজবাড়িতে রাজার হালে আছে, আর এদিকে পৃথিবীর রাজা বনবাসীর মতো বনে বনে ফিরছে। তারপর কি হলো? দুঃখের নিশি প্রভাত হলো। মাধবীর পাতায় পাতায় ফুল ফুটলো। নিকুঞ্জের গাছে গাছে পাখি ডাকলো। সখীদের পোষা হরিণ কাছে এলো। আর কি হলো? বনপথে রাজা বর কুঞ্জে এলো। পৃথিবীর রাজা আর বনের শকুন্তলা দুজনের মালা বদল হলো।
যে গেল, আর আঁধার বনপথে দুই প্রিয় সখী শকুন্তলাকে নিয়ে ঘরে গেল। যাবার সময় রাজা নিজের মোহর আংটি শকুন্তলাকে দিয়ে বলে গেলেন, সুন্দরী, তুমি প্রতিদিন আমার নামে একটি করে অক্ষর পড়বে, নামও শেষ হবে, আর বনপথে সোনার রথ তোমাকে নিতে আসবে। কত দিন গেল, কত রাত গেল, সোনার রথ সেই যে গেল, আর ফিরল না। রাজার শোকে শকুন্তলার মন ভেঙে পড়ল। শকুন্তলার মুখে হাসি নেই, চোখে ঘুম নেই। রাজা রাজ্যে গেলে শকুন্তলা একদিন কুটির দুয়ারে গালে হাত দিয়ে বসে বসে রাজার কথা ভাবছে আর কাঁদছে। এমন সময় দুর্বাসা দুয়ারে অতিথি এলেন। শকুন্তলা জানতেও পারলে না, একে দুর্বাসা মহা অভিমানী, একটুতেই মহা রাগ, কথায় কথায় যাকে তাকে ভস্ম করে ফেলেন। তার উপর এই অনাদর, তাকে প্রণাম করলে না, বসতে আসন দিলে না, পা ধোয়ার জল দিলে না। দুর্বাসার সর্বাঙ্গে যেন আগুন ছুটল। রাগে কাঁপতে কাঁপতে বললেন, কি অতিথির অপমান, পাপী অসি, এই অভিসম্পাত করছি। যার জন্য আমার অপমান করলি সে যেন কিছুতে না চিনতে পারে। অনসূয়া প্রিয়ঙ্গনা দুই সখী উপবনে ফুল তুলছিল, ছুটে এসে পায়ে লুটিয়ে পড়লে। কত হাতে পায়ে ধরে দুর্বাসাকে শান্ত করলো। শেষে এই সমাপ্ত হলো, রাজা রাজ্যে যাবার সময় শকুন্তলাকে যে আংটি দিয়ে গেছিলেন, সেই আংটি যদি রাজাকে দেখাতে পারে তবেই রাজা শকুন্তলাকে চিনবেন। যতদিন সেই আংটি রাজার হাতে না পড়বে ততদিন রাজা সব ভুলে থাকবেন। এদিকে দুর্বাসাও চলে গেলেন, আর তা তো কন্য তপবনে ফিরে এলেন। তিনি ফিরে এসে শুনলেন সারা পৃথিবীর রাজা তার গলায় মালা দিয়েছে। তখন তার আনন্দের আর সীমা রইল না। তখনই শকুন্তলাকে শ্বশুর বাড়ি পাঠাবার উদ্যোগ করতে লাগলেন। উপবনে দুই সখী যখন শুনল শকুন্তলা শ্বশুর বাড়ি চলল, তখন তাদের আনন্দের আর সীমা রইল না। প্রিয়ঙ্গদা কেশর ফুলের হার নিলে, অনসূয়া গন্ধ ফুলের তেল দিলে। দুই সখীতে শকুন্তলাকে সাজাতে বসলো। তুই আয় কাছে